নিরুপমা ফোন ঘেঁটে বিভিন্ন এনজিওর বিজ্ঞপ্তি দেখছে, তবে স্বল্প শিক্ষিত হওয়ার কারণে এসব এনজিওর কার্যাবলী সম্পর্কে তার ধারণা সীমিত। হঠাৎ নিরুপমার দৃষ্টি দেয়ালে টাঙানো ঘড়ির দিকে গেল। নিরুপমা ফোন রেখে উঠে দাঁড়ায়। আরহানের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। নিরু নিজেকে গুছিয়ে আয়নার সামনে গিয়ে সাজুগুজু করতে থাকে। নিরুপমা মনে মনে ভাবছে, মামনির কথা অনেকটাই ঠিক। আরহান খুবই গম্ভীর আচরণ করলেও তার মধ্যে কিছুটা কোমলতা নিরুপমা লক্ষ্য করেছে। নিজের বাবার মতো নিষ্ঠুর হলেও আরহান অতটা জটিল নয়, তবে এতে কি আসে যায় তার। কলিং বেলের শব্দে নিরুপমার ধ্যান ভাঙে। দরজা খুলে আরহানকে দেখতে পায় সে। আরহানের হাতে একটা প্যাকেট দেখতে পায় নিরু, তবে আজ আর কৌতূহলী হয়ে প্যাকেটের ভেতর কি আছে তা জানতে চায় না। দৌড়ে আরহানের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। আরহানকে দিয়ে নিরুপমা নিজের কিছু আবদার মেটাবে, তাই এজন্য তার এসব করা। তবে আরহান আজ চেয়েছিল নিরু কৌতূহলী হয়ে দেখুক সে তার জন্য কি এনেছে। আরহান মনে মনে ভাবে, আমি কি নিরুর প্রতি একটু বেশি কঠোর হয়ে গেলাম? তবে পরক্ষণই স্বীকারোক্তি করে বলে, না না, ঠিকই আছে, বেশি কঠোর না হলে আমার কথা শুনবে না। নিরুপমার সামনে এলে আরহান তার হাত থেকে শরবতের গ্লাস নিয়ে তাকে প্যাকেটটা এগিয়ে দেয়। আরহান শরবত মুখের সামনে এনেও নিরুপমার আগে বলা কথা স্মরণ করে খায় না, দোনমনো করতে থাকে। নিরুপমা প্যাকেট খুলে দেখে একটা বেলি ফুলের মালা। নিরুপমা আরহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আরহান ভুরু কুঁচকে বলে, তোমার জন্য এনেছি, তোমার সতীনের জন্য নয়। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আমার জন্য উপহার এনেছেন কেন? আরহান দোনমনো করে সবেমাত্র শরবতটা মুখে দিয়েছিল। নিরুর হঠাৎ এসব প্রশ্ন শুনে আরহানের হেঁচকি উঠে যায়। নিরুপমা আরহানের পিঠে বাড়ি দিয়ে হেঁচকি থামানোর চেষ্টা করে সফল হয়। আরহান চোর ধরার মতো মুখ করে বসে রয়েছে। সে নিজেও জানে না হঠাৎ করে নিরুর জন্য কেন সে উপহার নিয়ে আসলো। তবে নিরুর জন্য কিছু আনতে সে নিজের হাতকে আটকাতে পারেনি। আরহান রাগ মিশ্রিত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তোমার জন্য উপহার এনেছি, কোথায় খুশি হবে? উল্টো কেন এনেছি তার কারণ অনুসন্ধান করছো, আজব তো। ঠিক আছে, এনেছেন যখন তাহলে পড়িও দিন। পারবো না, তুমি নিজেই পড়ে নাও। আরহানের কথা শুনে নিরুপমা মন খারাপ করে ফেলে, যা দেখে আরহানের বুকে মোচড় দিয়ে ওঠে। আরহান অস্থির কণ্ঠে শুধায়, না মানে আমার হাতে প্লাস্টার তো, সেজন্যই বলছিলাম, তবে সমস্যা নেই, দাও পরিয়ে দিচ্ছি। আরহানের কথা শুনে নিরুপমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, যা সোজা আরহানের হৃদয়ে গিয়ে আঘাত করে। আরহান নিরুপমার খোঁপায় বেলি ফুলের মালা গুঁজে দেয়। একটু কষ্ট হয় আরহানের, হাতে চিনচিন করে ব্যথা অনুভব করে। সে কিন্তু নিরুর হাসির কাছে সব কিছুই ম্যাটার করে না। আরহান ফ্রেশ হয়ে এসে সবেমাত্র বিছানায় বসেছে। এরই মধ্যে নিরুপমা তার সামনে এসে ঘুরঘুর করতে থাকে। আরহানের অবশ্য মনে মনে ভালোই লাগছে, কিন্তু সে তা প্রকাশ করছে না। একটু পর নিরুপমা এসে বিড়ালের মতো আরহানের গা ঘেঁষে বসে পড়ল। আমার একটা আবদার ছিল। আরহান ভুরু কুঁচকে নিরুপমার দিকে তাকিয়ে শুধায়, তোমার কি আবদারের শেষ আছে নাকি? বলো কি লাগবে? নিরুপমা আমতা আমতা করে বলতে থাকে, মানে আমি আসলে পড়তে চাই। মাত্র এসএসসি পাশ করেছি, তারপরেই বাবা মা আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। আমি একবার কলেজে ভর্তি হতে চাই। নিরুপমার কথা শুনে আরহান অপ্রস্তুত হয়ে যায়। মনে মনে ভাবে, শিক্ষিত হলে তো নিরু সচেতন হয়ে যাবে, তারপর আর আমার কথা শুনবে না, আমাকে ছেড়ে চলে যাওয়ার পথ খুঁজে পাবে। আরহান নিরুপমার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে রাগ মিশ্রিত কণ্ঠে শুধায়, তোমাকে পড়ানোর জন্য আমি বিয়ে করে নিয়ে আসিনি। তোমার কাজ হলো আমার যত্ন করা, আমার কথা মতো চলা। তাছাড়া তুমি মেয়ে মানুষ হয়ে এত লেখাপড়া করে কি করবে? নিরুপমার রাগ হলেও সেটা প্রকাশ না করে কণ্ঠে কোমলতা এনে আরহানকে মানাতে থাকে। আমি তো পড়া শেষে বাসায় আবার ফিরেই আসব, তখন আমার সমস্ত সময় আপনার। আর তাছাড়া মেজরের স্ত্রী হিসেবে তো আমাকে নিয়ে আপনার বিভিন্ন ইভেন্টে যেতে হয়। একটু পড়ালেখা করলে আমিও ভালোভাবে কথা বলতে পারবো, তাই না? আরহান গম্ভীর কণ্ঠে শুধায়, এটা কোনোদিন সম্ভব না নিরু।
তোমাকে আমি কি জন্য বিয়ে করেছি ভুলে গেছো? নিরুপমা ছলছল নয়নে আরহানের দিকে তাকায়। আরহান এখনো মুখ গম্ভীর করে রেখেছে। নিরুপমা এইবার জোরে জোরেই কান্না করতে থাকে। তবু আরহানের মন গলে না। নিরুপমা বুঝতে পারে এত সহজে একজন মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো যাবে না, কিন্তু নিজের কথা তো সে মানিয়েই ছাড়বে। নিরুপমা এবার কান্না করতে করতে বাথরুমের দরজার কাছে গিয়ে আরহানের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার জীবনের আমার ইচ্ছা অনিচ্ছার যখন কোনো মূল্যই নেই, তাহলে এই জীবন রেখে আমি আর কি করব? এই বলে নিরুপমা কান্না করতে করতে বাথরুমের দরজা লাগিয়ে দেয়। নিরুপমার এই কথা শুনে আরহানের বুক ধক করে ওঠে। দৌড়ে বাথরুমের দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে আরহান। অস্থির কণ্ঠে শুধায়, নিরু, এসব কি পাগলামি শুরু করেছ? দরজা খুলো বলছি। নিরুপমা কান্না করতে করতে ব্লেড হাতে নিয়ে জোরে জোরেই বলতে থাকে, এই যে আমি ব্লেড হাতে নিয়েছি, এখনই আমি এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিব। নিরুপমার এই কথা শুনে আরহানের হাত পা অবশ হয়ে যায়। কাঁপা কাঁপা হাতে আরহান আবার বাথরুমের দরজা ধাক্কাতে থাকে। এইবার আরহানের কণ্ঠস্বর নরম হয়। আরহান নরম কণ্ঠে নিরুপমাকে ডাকতে থাকে, নিরু প্লিজ, কোনো পাগলামি করো না, দরজা খোলো প্লিজ। আরহান অনেকক্ষণ ধাক্কানোর পরেও নিরুপমা দরজা খোলে না। নিরুর কোনো সাড়া না পেয়ে ভয়ে আরহানের হৃদয় কম্পিত হতে থাকে। নিরু, দরজা খোলো, আচ্ছা তোমার সব কথা শুনবো আমি, দরজা খোলো প্লিজ। তবু নিরুর সাড়া না পেয়ে আরহান এইবার দরজায় লাথি দিতে শুরু করে। তবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আরহানের শরীরে এত শক্তি ছিল না যে সে দরজা ভেঙে ফেলবে। অবন্তিকা আর আফসার এক অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য বাড়ির বাইরে ছিল। এ কারণে আরহান কাউকে সাহায্যের জন্য ডাকতে পারল না। ধপ করে বাথরুমের দরজার সামনে বসে পড়ল সে। আরহান এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। অদ্ভুত অস্থিরতায় তার সমস্ত শরীর কাঁপছে। আরহান চিৎকার করে আবার নিরুপমাকে মানাতে শুরু করলো, নিরু প্লিজ, নিজের কোনো ক্ষতি করো না। তুমি পড়তে চাও তো আমি নিজে গিয়ে তোমাকে কলেজে ভর্তি করিয়ে আসবো। প্লিজ তুমি দরজা খুলে দাও নিরু। নিরুপমা ভেতর থেকে দরজায় কান পেতে সব শুনছিল। নিরুপমা এইবার দরজা খুলে বের হয়। আরহান নিরুপমার হাতে ব্লেড দেখে দৌড়ে নিরুপমার হাত থেকে সেটা ফেলে দিয়ে নিরুপমাকে জড়িয়ে ধরে আর কপালে গালে চুমু খেতে থাকে। অস্থির কণ্ঠে শুধায়, এইভাবে কেউ পাগলামি করে নিরু? পড়ার জন্য কি জীবন দিয়ে দিবে? এটা কোনো কথা? ভয়ে আরহানের বুক এখনো কাঁপছে। নিরুপমা আরহানের বুকে মাথা রেখে দুষ্টু হাসি দেয়। তারপর বুক থেকে মুখ তুলে আরহানের দিকে তাকায়। কান্নাকাটি করার কারণে নিরুপমার চোখ ফুলে গিয়েছে। আরহান সেটা খেয়াল করে। আরহান নিরুপমাকে আবার নিজের বুকে জড়িয়ে ধরে। নিরুপমার এরকম আচরণে আরহানের নিরুর প্রতি প্রচণ্ড রাগ উঠলেও আরহান কিছু বলার সাহস করে না। যদি আবার কিছু করে বসে। নিরুপমা আরহানের দুর্বলতার সুযোগ খুব ভালোভাবেই নিচ্ছে। আরহান আজ নিরুপমাকে নিজের বুকে নিয়ে শুয়েছে। দিন যতই বাড়ছে এই নিরু ততই তার জীবনে আধিপত্য বিস্তার করে চলেছে। এত কঠোর হওয়া সত্ত্বেও আরহান নিজের মনের এই সমস্যার সমাধান করতে পারছে না। তবে আরহানের মনের মধ্যে আরেক দুশ্চিন্তা এসে বাসা বেঁধেছে। সেটা হলো তার বাবা। বাবাকে কিভাবে সে নিরুকে পড়ানোর ব্যাপারে রাজি করাবে। বাবা কিছুতেই রাজি হবে না, এটা এক প্রকার নিশ্চিত। কিন্তু নিরু তো এখন আরও বাচ্চামি শুরু করেছে। আরহান মনে মনে ভাবে, যত যাই হোক বাবার সন্তুষ্টির জন্য আমি আমার নিরুকে হারাতে পারবো না। রাতের অন্ধকার কেটে সবেমাত্র ভোরের আলো ফুটেছে। খুব ভোরে উঠে ব্যায়াম করা আরহানের অভ্যাস। তবে এখন শরীর অসুস্থ থাকায় সকালে উঠে ব্যায়াম করা হয় না তার। আরহান পাশ ফিরে নিরুপমার ঘুমন্ত মুখখানা দেখে স্মিত হেসে নিরুপমার কপালে চুমু এঁকে দেয়। আরহান নিজের রুমে বসে তার বাবার ওঠার অপেক্ষা করতে থাকে। কাল অনেক রাত করে তার বাবা মা বাড়ি ফিরেছেন। বিধায় নিরুর পাগলামি সম্পর্কে কেউই কিছু জানে না। আরহান নিরুপমার দিকে তাকাতেই দেখে নিরু সবেমাত্র আড়মোড়া ভেঙে উঠেছে বিছানা থেকে। নিরুপমা আরহানের পানে তাকালে আরহান নিরুপমার দিকে তাকিয়ে বলে, আজ রেডি থেকো, বাবার পারমিশন নিয়ে তোমাকে কলেজে ভর্তি করিয়ে দিব। নিরুপমা খুশি হয়ে আরহানের কোলে বসে পড়ে। আরহানের চোখে এখনও কালকের দৃশ্য ভেসে আসছে। তাই নিরুপমা তার কোলে বসার সাথে সাথেই আরহান নিরুপমাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আরহান চাইলেও এখন নিরুর প্রতি কঠোর হতে পারবে না। সকাল 7:30।
নিজের ইউনিফর্ম পরে মাত্র রেডি হয়েছেন আফসার। হঠাৎ আরহানকে নিজের রুমের ভেতরে আসতে দেখে আফসার ডাক দিয়ে বলেন, আরহান, বাইরে কেন? ভেতরে আসো। আরহান তার বাবার সামনে গিয়ে চিন্তায় মগ্ন হয়। অদ্ভুত এক জড়তা কাজ করছে তার ভিতর। পুরুষ সত্তার এক ইগো কাজ করছে মনে। তার বাবার বিরুদ্ধাচরণ সে জীবনে একবারও করেছিল নিরুপমাকে বিয়ে করে। তবে তখন তার ইগোর ব্যাপারটা সেখানে উপস্থিত ছিল না। কিন্তু নীরুর পাগলামি স্মরণ করে নিজের ইগো সাইডে রেখে আরহান গম্ভীর কণ্ঠে শুধায়, বাবা, আসলে আমি তোমার কাছে কিছু বলতে, মানে তোমার পারমিশন নিতে এসেছিলাম আর কি। এত ফর্মালিটি করছো কেন আরহান? বলে ফেলো মূল কথা। তুমি তো এক কথার মানুষ। এই বলে আফসার আরহানের পিঠ চাপড়ে ধরে। আরহান কণ্ঠে জোরে নে জড়তা কাটিয়ে বলেই ফেলে, বাবা, আমি নীরুকে পড়াতে চাই। আফসার যেন বিস্ময়ের চরম সীমায় অবস্থান করছে আরহানের কথা শুনে। এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারল না আফসার। তার এত বছরের কুশিক্ষায় শিক্ষিত আরহান কী সব খাপছাড়া কথাবার্তা বলছে। চোখে মুখে প্রচণ্ড রাগের আভা ফুটে উঠেছে তার। এই মুহূর্তে আফসারের আর নমনীয় ব্যবহার করা, নাটক করা সম্ভব নয়। আফসার রাগ মিশ্রিত কণ্ঠে চিৎকার করে শুধালো, তুমি যা বলেছ ভেবে বলেছ তো আরহান? আরহান তার বাবার এরকম প্রতিক্রিয়া আশা করেছিল। মাথা নিচু করে আরহান আবার শান্ত কণ্ঠে বলে ওঠে, বাবা, নীরুর অনেক শখ পড়ার, সেজন্য আমি তাকে কলেজে ভর্তি করিয়ে দিতে চাচ্ছি। আরহানের কথা শুনে আফসারের চোখ বড়সড় হয়ে গেল। রাগে মাথা দপদপ করছে তার। দাঁতে দাঁত চেপে শুধালো, ওই অজপাড়া গায়ের মেয়ের শখ পূরণের জন্য তুমি কি বিয়ে করেছো তাকে? আমার দেশ শিক্ষা কি তুমি ভুলে গেছো আরহান? ওই মেয়ে আবদার করলেই তুমি রাজি হবে কেন? এই বাড়িতে এসে নিজের যা মর্জি তাই করে বেড়াচ্ছে এই বেয়াদব মেয়ে। আর তুমি ওকে আরও প্রশ্রয় দিচ্ছ। কোথায় সে? অবন্তিকা আর নিরুপমা রুমের বাইরে লুকিয়েই আফসার আর আরহানের কথোপকথন শুনছিল। আফসার রেগে রুম থেকে বের হয়ে নিরুপমা আর অবন্তিকাকে দেখে রাগের চিৎকার করে উঠল। আরহানও তার বাবার পিছু পিছু রুম থেকে বের হয়ে তার বাবার দিকে তাকিয়ে রয়েছে। নিরুপমা অবন্তিকার পিছনে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল। আফসার রেগে অবন্তিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে যেই না নিরুপমাকে মারতে যাবে, আরহান দৌড় দিয়ে নিরুপমার সামনে গিয়ে দাঁড়ায়। আফসার অবাক দৃষ্টিতে আরহানের পানে তাকিয়ে চিৎকার করে শুধায়, আরহান, বাড়াবাড়ি কিন্তু আমার একদম পছন্দ না। তুমি কিন্তু সেটা ভালো করেই জানো। আরহান এতক্ষণ তার বাবার কথা চুপচাপ শুনলেও তার মাকে ধাক্কা দিতে আর নিরুপমাকে মারতে দেখে ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ অনুভব করে। আরহান গম্ভীর কণ্ঠে শুধালো, তোমার যা বলার আমাকে বলো বাবা, কিন্তু আমার অনুরোধ, নীরুর গায়ে হাত ওঠাবে না। আফসার রাগে কটমট করতে করতে বললেন, তুমি ভুলে গেছো আরহান, তুমি এই অশিক্ষিত গরিব মেয়েকে কী জন্য বিয়ে করে এনেছিলে? তুমি ওকে বিয়ে করেছো যাতে নিজের ইচ্ছে মতো ওকে চালাতে পারো, এজন্যই। কিন্তু তুমি লামিয়াকে বিয়ে করতে রাজি হওনি, আর এখন ওকে পড়াতে চাচ্ছ। এই মেয়ে পড়বে নাকি ঘরের কাজ করবে, কোনটা? বাবা, একটু পড়তেই তো চাচ্ছে নীরু। বাড়ির কাজের ফাঁকে যদি সময় পায় তাহলে পড়লে সমস্যা কোথায়? হ্যাঁ, যদি পড়ার নাম করে কোনো কাজ না করে তাহলে ওকে আমি নিজে শাসন করব। তুমি যে ওকে কতটা শাসনের উপরে রেখেছ তা তো আমি দেখতেই পাচ্ছি। তোমার প্রশ্রয়ে এই মেয়ে এসব ফালতু আবদার করার সাহস পাচ্ছে। এত বড় শখ থাকলে ওর বাপ মা পড়ায়নি কেন, বিয়ে দিয়েছিল কেন? নিরুপমা এবার আরহানের পিছনে দাঁড়িয়ে চ্যাটাং চ্যাটাং করে বলে, আমার অভিভাবক এখন আপনার ছেলে, তাই আমার শখ পূরণের দায়িত্ব তার। দেখেছ কথার কি সিঁড়ি? বেয়াদব মেয়ে মুখে মুখে তর্ক করে। একে তো আমি। আফসার রাগে কটমট করতে করতে নিরুপমাকে মারতে উদ্যত হলে আরহান উঠে বলে, বাবা প্লিজ, আর যাই হোক নীরুর গায়ে হাত তুলবে না। আর নীরু তো ঠিকই বলেছে, আমি এখন ওর অভিভাবক, তাই নীরু কি করবে না করবে সেটা আমি ডিসাইড করব। তুমি ডিসাইড করলে এই মেয়ে আবার পড়ার আবদার করার সাহস পায় কিভাবে? তার মানে তুমি সাহস দিচ্ছ। সাবধান আরহান, পরে কিন্তু তোমারই পস্তাতে হবে, লিখে দিতে পারি আমি। এই মেয়ে সুবিধার না। কলেজে ভর্তি হয়ে দেখা যাবে ছেলেদের সাথে খাতির করে বেড়াচ্ছে, তখন আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে। এই কথা শুনে আরহান আর তার রাগ কন্ট্রোল করতে পারে না। এক প্রকার জোরেই বলে ওঠে, অনেক হয়েছে বাবা,
একটা ছোট বিষয় নিয়ে আর কত অশান্তি করবে তুমি? নীরু শুধু পড়তে চেয়েছে, কোনো খারাপ কিছু তো করতে চায়নি। আর কথায় কথায় নীরুকে মারতে আসা বন্ধ করো প্লিজ। ও আমার স্ত্রী, ওকে যা শাস্তি দেওয়ার সেটা আমি দেব। আর রইল কলেজে ভর্তির ব্যাপারে, সেটা তুমি অনুমতি না দিলেও আমি তোমার অবাধ্য হতে বাধ্য বাবা। আরহানের এত কড়া কথা শুনে আফসার বাকরুদ্ধ হয়ে যায়। এই প্রথম আরহান তার বাবার সাথে এতটা রুক্ষ আচরণ করলো। রাগে আফসারের জল শক্ত হয়ে গেছে, চোখ থেকে যেন আগুনের লাভা বের হচ্ছে। অবন্তিকাও আজ নিজের ছেলের এই রূপ দেখে হতবাক। আরহান সেটা পাত্তা না দিয়ে নিরুপমার হাত ধরে বলল, চলো নীরু। নিরুপমা আরহানের হাত ধরে যেতে যেতে একবার পেছন ফিরে আফসারের দিকে তাকিয়ে শয়তানে হাসি দিল, যে হাসির অর্থ হলো, দেখুন আপনি পারলেন না আমাকে শাস্তা করতে। আফসার রাগে গজগজ করতে করতে অবন্তিকার দিকে তাকালেন। অবন্তিকার আত্মা শুকিয়ে গেল। এখন সমস্ত রাগ আফসার অবন্তিকার ওপর ঝাড়বে। আরহান নিরুপমার হাত ধরে রাগে গজগজ করতে করতে রুমে নিয়ে আসে। রাগে তার সমস্ত শরীর কাঁপছে। নিরুপমা আরহানের কাছে এসে আগুনে আরেকটু ঘি ঢেলে দিয়ে বলে ওঠে, বাবা এখন আপনার উপরের সমস্ত রাগ মামনির উপর তুলবে, দেখে নিয়েন। এতে আরহান আরও উত্তেজিত হয়ে যায়। রাগান্বিত কণ্ঠে শুধায়, মা এসবের মধ্যে কোথায় আসলো? গিয়ে দেখুন, সব বুঝতে পারবেন। আরহান রেগে মেগে তাড়াতাড়ি অবন্তিকার কাছে যেতে থাকে। নিরুপমা আরহানের পেছনে পেছন যায়, মনে মনে ভাবে এবার জমবে খেলা। আফসার সবেমাত্র অবন্তিকাকে মারতে উদ্যত হয়েছে, তবে আরহানকে সামনে আসতে দেখে রাগান্বিত দৃষ্টিতে আরহানের পানে তাকায় আফসার। আরহান তার মায়ের হাত ধরে বলে ওঠে, মা তুমিও চলো আমাদের সাথে। নীরুর ভর্তির সময় তুমি সাথে থাকলে ওর ভালো লাগবে। আফসার রাগে কটমট করতে করতে বলেন, অবন্তিকা কোথাও যাবে না আরহান। আরহান তার বাবার দিকে রাগ মিশ্রিত চোখে এমনভাবে তাকায় যে আফসার চুপ মেরে যায়। ছেলেকে সে এতটা রাগে কখনোই দেখেনি। আজ আরহানের দৃষ্টিতে তার জন্য শুধু রাগ নয়, প্রচণ্ড ঘৃণাও দেখতে পায় আফসার। আরহান নিরুপমা আর অবন্তিকাকে নিয়ে গাড়িতে করে কলেজের দিকে যাচ্ছে। আফসার যাতে নিরুপমাকে নিয়ে আশেপাশে কথা না ছাড়াতে পারে, সেজন্য নিরুপমাই বলেছে তাকে কোনো গার্লস কলেজে ভর্তি করাতে। নিরুপমা আজ বেশ খুশি। পেছন ফিরে অবন্তিকার দিকে তাকিয়ে একটা চোখ টিপি দেয়। নিরুপমা যা দেখে অবন্তিকা আনমনে হাসতে থাকে। তবে আরহান এখনও প্রচণ্ড গম্ভীর হয়ে রয়েছে। আরহান নিরুপমাকে ভর্তি করিয়ে হঠাৎই নীরুর হাত ধরে একটু আড়ালে গিয়ে দাঁড়ায়। অনিচ্ছা সত্ত্বেও তোমার পাগলামির কারণে এত বড় সিন ক্রিয়েট করে তোমাকে ভর্তি করলাম নীরু। আশা করি তুমি নিজের লিমিটে থাকবে সব সময়। নিরুপমা মুচকে হাসি দিয়ে বলে, অবশ্যই। মানুষের সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে তার মন। মন মানুষের নিজের চেতনার এক বিমূর্ত অঙ্গ হলেও এই মনের ওপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। মানুষের মন আবহাওয়ার মতোই পরিবর্তনশীল। তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই মনের পরিবর্তনও মানুষের অজান্তেই হয়ে যায়। আরহান বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে আর বাহিরের দৃশ্য দেখছে। আরহান নিজেও ভাবতে পারেনি আজ সে তার বাবার সাথে এত কঠোর আচরণ করে ফেলবে। নিজের বাবাকে সবসময় নিজের আদর্শ ভেবেই বড় হয়েছে সে। এমনকি কিছুদিন আগে তার নিজেরও এরকমই ধারণা ছিল। তবে কি তার ধারণার কোনো পরিবর্তন এসেছে? আরহান স্বীকারোক্তি করে বলল, না, কখনোই না। সে যা করেছে আজ রাগের মাথায় করেছে, ধারণার পরিবর্তনের জন্য নয়। নিরুপমা আরহানকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে তার সামনে গিয়ে দাঁড়ায়। আরহান নিরুপমার পানে তাকিয়ে দেখে নিরুপমা গোলাপি রঙের জর্জেটের শাড়ি পরে আছে। খুব আবেদনময় লাগছে তার নীরুকে। নেশাগ্রস্ত চোখে আরহান নিরুপমার পানে তাকিয়ে থাকে। নিরুপমা আরহানের হাত থেকে সিগারেট নিয়ে আরহানের অধরে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। আরহান আবেশে নীরুর কোমর জড়িয়ে ধরে। নিরুপমা স্নিগ্ধ হেসে আরহানের বুকে মাথা রেখে বলে, মামনির কাছ থেকে শুনেছিলাম আপনি নাকি গানও গাইতে পারেন, তাহলে একটা গান শোনান না। নিরুপমার কথা শুনে আরহান গম্ভীর হয়ে যায়। নিরুপমার কোমর ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। গম্ভীর কণ্ঠে শুধায়, আমি অনেক বছর আগে গান গাওয়া ছেড়ে দিয়েছি নীরু। নিরুপমা যদিও এর কারণ জানে, তবু আরহানের মুখ থেকে শোনার জন্য জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করে, কেন? আরহান নিরুপমার দিকে এক পলক তাকিয়ে বাহিরের দিকে দৃষ্টিপাত করে বলে, বাবার আমার গান গাওয়া পছন্দ ছিল না। বাবার মতে গান গাওয়া মেয়েদের কাজ, পুরুষরা যাবে যুদ্ধে, ধরবে অস্ত্র।
নিরুপমা তাচ্ছিল্যের হাসি দেয়। এরকম অমানুষের কাছ থেকে আর কি বা আশা করা যায়। নিরুপমা আরহানের দিকে তাকিয়ে শুধায়, পুরুষরা অস্ত্র ধরতে পারে, আবার সেই শক্ত হাত দিয়ে প্রিয়জনের জন্য ফুলও স্পর্শ করতে পারে। ব্যাপারটা মূলত দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আজ না হয় নিজের দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে নিজের মনকে একটু শান্ত করার জন্য হলেও একটা গান করলেন। আরহান নিরুপমার পানে তাকে মলিন হেসে বলে, তুমি দেখছি বেশ গুছিয়ে কথা বলতে পারো নিরু, তবে আমি গান গাইতে পারবো না। নিরুপমা আরহানের পানে তাকে বলে, আমি কিন্তু যে কোনো ফোন দিয়েটে নিজের কথা মানিয়ে ছাড়ব। আরহান খানিকটা হেসে শুধায়, এখন কি আমার কণ্ঠে গান শোনার জন্য আবার ব্লেড হাতে নিবে নাকি? নিরুপমা খিলখিলিয়ে হেসে ওঠে। আরহান মুগ্ধ নয়নে চেয়ে থাকে নিরুপমার পানে। নিরুপমা বারান্দায় থাকা দোলনায় বসে আরহানের দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে থাকে। আরহান খালি গলায় সুর তুলে গাওয়া শুরু করে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আরহানের গানের কণ্ঠস্বর ভেসে আসছে আফসার আর অবন্তিকার রুমে। এত বছর পর আরহানের কণ্ঠে গান শুনতে পেয়ে অবন্তিকা অবাক হয়ে যায়। তবে পরক্ষণেই নীরুর বলা কথা স্মরণ করে মিষ্টি হাসি দিয়ে মুগ্ধ হয়ে শুনতে থাকে। কিন্তু আফসার হাত মুষ্টিবদ্ধ করে রাগে কাঁপতে থাকেন। আমার সকল ভালোবাসার সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি। নিরুপমা আরহানের গানের গলা এতটা মধুর হবে ভাবতে পারেনি। মনে এই কাঠখোট্টা মানুষটার প্রশংসা না করে পারে না সে। মুগ্ধ হয়ে গান শুনতে শুনতে নিরুপমা ঘুমিয়ে পড়ে। এতদিন পর নিজের শখের কাজ করতে পেরে আরহান নিজের ভেতরে অদ্ভুত এক শান্তি অনুভব করে। আরহান নিরুপমার দিকে তাকিয়ে দেখে নিরুপমা দোলনায় বসে ঘুমিয়ে পড়েছে। আরহান মুচকি হেসে নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে নিরুপমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে আরহান। মনে মনে ভাবে, নিজের কথা সত্যি মানিয়েই ছাড়ো তুমি নিরু, এত জেদি কেন তুমি? তুমি আমার দেখা সবচেয়ে অন্যরকম একটা মেয়ে। তুমি ধৈর্যশীল না, তুমি অতটা যত্নশীল না, তবুও তোমার জেদে বারবার আমাকে তোমার প্রতি আকর্ষিত করে নিরু। অথচ মেয়ে মানুষের তেজই আমার কাছে সবচেয়ে অপছন্দীয় বিষয় ছিল। কি অদ্ভুত না নিরু, নিজের সবচেয়ে অপছন্দনীয় বিষয়কেই কেন আমি পছন্দ করে ফেললাম বলো তো? এটা ঠিক নয় নিরু, কি করলে এটা তুমি? সব দোষ তোমার, শুধু তোমার। সবেমাত্র ভোরের আলো ফুটেছে, জানালা থেকে আসা রোদ্দুর এসে নিরুপমার মুখে পড়ে। নিরুপমা বিরক্ত হয়ে চোখ খুলে পিটপিট করে তাকায়। নিরুপমার চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে বসে। পাশ ফিরে তাকিয়ে দেখে আরহান গভীর ঘুমে আচ্ছন্ন। আজ যে প্রথম নিরুপমা আরহানের ঘুমন্ত মুখখানা দর্শন করল। আরহান সবসময় নিরুপমার ঘুম থেকে ওঠার আগেই উঠে পড়ত, বিধায় নিরুর আরহানের ঘুমন্ত মুখশ্রী দেখার সুযোগ হয়নি। নিরুপমা গভীর দৃষ্টিতে আরহানের ঘুমন্ত মুখশ্রীর পানে চেয়ে থাকে। মনে মনে ভাবে, আরে ঘুমালে তো এই মেজরকে একদম বাচ্চা বাচ্চা লাগে। ইস, আমি এতদিন এটা মিস করেছি। নিরুপমা দুষ্ট হাসি দিয়ে আরহানের গাল আলতো করে ধরে টানতে থাকে। আরহানের ঘুম অনেক কাঁচা, একটু শব্দ হলেই ভেঙে যায়। তাই নিরুপমা তার গালে স্পর্শ করার সাথে সাথেই আরহান চোখ মেলে তাকায়। প্রথমে বুঝতে না পারলেও ঘুমের রেশ কাটতে আরহান নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখতে পায়। আরহান খেয়াল করে নিরুপমা তার গাল ধরে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখছে। ঘুম জড়ানো কণ্ঠে আরহান শুধায়, কি দেখছো তুমি নিরু? নিরুপমা আনমনে উত্তর দেয়, আপনাকে। তাই? নিরুপমা দুষ্ট হাসি দিয়ে আরহানের দিকে তাকাতেই হঠাৎ তার হুঁশ ফিরে আসে। এক লাফ দিয়ে সে বিছানা থেকে নেমে যায়। আরহান বিছানা থেকে উঠে আড়মোড়া ভেঙে বলে, সকাল সকাল কি লাফালাফি শুরু করলে নিরু? ব্যথা পাবে তো। নিরুপমার চোখে মুখে লজ্জার আভা ফুটে উঠেছে। আজ সে যা করেছে সেটা মূলত অভিনয় করার জন্য ছিল না। আরহানের ঘুমন্ত মুখশ্রী দেখে সে নিজেকে সংযত করতে পারেনি। নিরুপমা মনে মনে ভাবছে আরহান হয়তো এখনই তাকে বকা দিবে,
কিন্তু নিরুপমাকে অবাক করে দিয়ে আরহান পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, আজ থেকে তো তোমার ক্লাস শুরু নিরু, রেডি হয়ে থেকো, আমি তোমাকে কলেজে পৌঁছে দিয়ে ক্যান্টনমেন্টের দিকে রওনা দেব। আরহানের এত কোমল ব্যবহার নিরুপমা হয়তো আশা করেনি। তার মনে হঠাৎ কিছুটা ভালো লাগা দোলা দেয়। মেয়েরা হয়তো এই যত্নেই আটকায়, তবে নিরু জানে এই যত্ন সাময়িক, কারণ একজন মানুষের ব্যক্তিত্ব সহজে বদলায় না। নিরুপমার হঠাৎ বিয়ের প্রথম রাতের কথা মনে হয়ে যায়, যখন আরহান তাকে বলেছিল, আমি তোমাকে ভালোবাসার সম্মান দিতে পারবো না। মনের ভিতর প্রচণ্ড অভিমান বোধ করে নিরুপমা। নিরুপমার এই ভাবনার মধ্যে আরহান কখন যে তাকে ছেড়ে বাইরে চলে গেছে তা সে খেয়াল করে না। নিরুপমার ধ্যান ভাঙে অবন্তিকার ডাকে। অবন্তিকা মিষ্টি হাসি দিয়ে নিরুপমার কাছে এসে তার থুতনিতে হাত রেখে বলল, দেখো নিরু, আমি তোমার জন্য কি এনেছি। নিরুপমা ব্যাগ খুলে দেখে কলেজ ড্রেস। অবাক নয়নে অবন্তিকার পানে চেয়ে বলে, মামনি, এটা কখন বানাতে দিলে? অবন্তিকা নিরুপমাকে ইশারায় আস্তে কথা বলতে বলে, তারপর ফিসফিস করে শুধায়, কাল তোমার কলেজ থেকে আসার সময় তোমার জন্য কলেজ ড্রেস বানানোর অর্ডার দিয়েছিলাম, বলেছি একদিনের ভিতরে যেন বানিয়ে দেয়। নিরুপমা অনেক খুশি হয়ে অবন্তিকাকে জড়িয়ে ধরে। আরহান এসে দেখে তাদের এত পীড়িত দেখে ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। মনে মনে একটু জেলাস ফিল করে সে। তার মায়ের একমাত্র ছেলে হওয়ার দরুন মায়ের কাছ থেকে একটু বেশি অ্যাটেনশন পেয়েছে সে। যদিও তার বাবা এতটা মায়ের সামনে ঘেঁষতে দেয়নি তাকে, কিন্তু তখনও তার আদরের ভাগ বসানোর জন্য কেউ ছিল না। আরহানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিরুপমা শোধায়, দেখুন মামনি আমার জন্য কি এনেছে। নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে আরহানের জেলাসি দূর হয়ে যায়। তবে ভালো লাগা প্রকাশ না করে তাওয়াল হাতে নিয়ে গোসলে যেতে যেতে বলে, হয়েছে, লাফালাফি বন্ধ করে এখন কাজে মনোযোগ দাও। নিরুপমা মুখ ভেংসি দিয়ে অবন্তিকার দিকে তাকায়। অবন্তিকা নিরুপমার গাল টেনে বলে, এত মুখ ভেংসি দিস না, তারপর মুখ বাঁকা হয়ে যাবে। আরহান বাথরুম থেকে অবন্তিকার কথা শুনে নিঃশব্দে হাসতে থাকে। আজ আফসার নাস্তা না করেই রেগেমেগে বাড়ি থেকে বেরিয়ে গেছে, যা দেখে অবন্তিকা টেনশন করলেও নিরুপমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরহানের সাথে বসে নাস্তা করতে থাকে। তবে আরহান তার বাবার হাবভাব দেখে গম্ভীর হয়ে রয়েছে। দুশ্চিন্তা হচ্ছে আরহানের, কিন্তু এই দুশ্চিন্তা তার বাবাকে নিয়ে নয়, নিরুকে নিয়ে। নিরুপমার প্রতি যে তার বাবার প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটা আরহানও উপলব্ধি করতে পারছে। মনের মধ্যে এক অজানা অশান্তি বিরাজ করছে তার, যেই অস্থিরতা আরহান বারবার অবজ্ঞা করে যাচ্ছে। আরহান নিরুপমাকে নিয়ে জিপে করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিরুপমা আজ কলেজ ড্রেস পরে চুলগুলো বেনি করে রেখেছে। আরহানের কাছে নিরুপমাকে আজ খুবই অন্যরকম লাগছে। ড্রাইভ করার পাশাপাশি আর চোখে নিরুকে দেখছে আরহান। নিরুপমা সেটা খেয়াল করে সুরসুর করে বলে ওঠে, এই জন্য তো আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি চালানোর সময় অন্যদিকে ধ্যান থাকে আপনার। আচমকা নিরুর কথায় আরহান অপ্রস্তুত হয়ে যায়। গাড়ির স্টিয়ারিং ধরে গাড়ি চালানোর মনোনিবেশ করে সে। মনে মনে ভাবে, এই মেয়ের সব দিকে নজর থাকে, সবসময় তুরতুর করতে থাকে। অন্যদিকে নিজের কেবিনে মেজর ফাহমিদ মির্জাকে দেখে শয়তানি হাসি দেয় আফসার আহসান। মেজর ফাহমিদ অবশ্যই হাসির কারণ জানে। আফসারকে দেখে সেলুট দেয় ফাহমিদ। রূপকভাবে বিভিন্ন কথা বলতে থাকে তারা। ফাহমিদ আফসারের বিভিন্ন কুকর্ম সম্পর্কে জানে, বলতে গেলে আফসারের ডান হাত সে। ফাহমিদ বাঁকা হেসে শুধায়, শুধু অর্ডার দিন স্যার। ব্যাপারটা মূলত ব্যক্তিগত, তাই আরহান যাতে আঁচ করতে না পারে সেভাবেই কাজ করবে। আমার করা কাজের খবর তো আমার ছাও জানতে পারে না স্যার, চোখের পলকে সব হয়ে যায়। ফাহমিদ শয়তানি হাসি দিয়ে বলে, সেটা তো আমি জানি, তবে এখন না, সঠিক সময় আসুক, না হলে আমার নাম ফাঁস হয়ে যেতে পারে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফাহমিদ বাঁকা হেসে সেলুট দিয়ে বেরিয়ে পড়ে। আরহান মাত্র জিপ থেকে নেমে ক্যান্টনমেন্টে প্রবেশ করে। তার বাবার কেবিন থেকে মেজর ফাহমিদকে বের হতে দেখে আরহান খানিকটা চমকে ওঠে। আরহানের বারংবার মনে হচ্ছে কিছু খারাপ হতে চলেছে, খুবই খারাপ। নিজের অস্থিরতাকে এবারও অবজ্ঞা না করে আরহান জিপে করে নিরুপমার কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। নিরুপমা আজ কলেজে এসে খুবই খুশি। এরই মধ্যে দুজন বান্ধবী সে বানিয়ে ফেলেছে। একজনের নাম জেসমিন, আরেকজনের নাম শিমু। তবে তারা জানে না যে নিরুপমা বিবাহিত। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলে তারা দৌড় দিয়ে ক্লাসরুমে চলে যায়। ক্লাস চলাকালীন সময়ে ম্যাডাম বলে ওঠেন, শোনো মেয়েরা,
কাল কলেজে তোমাদের জন্য নবীনবরণের আয়োজন করা হবে। এ কলেজের ফাউন্ডার সিতারা বেগমও সেখানে উপস্থিত থাকবেন। তিনি কিন্তু একজন মানবাধিকার কর্মী আর বিভিন্ন এনজিওর সাথে যুক্ত। এনজিওগুলোতে বিভিন্ন অসহায় ও দরিদ্র মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, যেমন সেলাইয়ের কাজ করা, বিভিন্ন কুটির শিল্পের কাজ, এগুলোই আর কি। তোমাদের যে কোনো সমস্যা তোমরা তার সাথে যোগাযোগ করতে পারো। এই বলে ম্যাডাম পড়ানো শুরু করে দিলেন। নিরুপমার চোখ চকচক করে উঠল এসব কথা শুনে। ক্লাস শেষ করে নিরুপমা কলেজের গেটের সামনে দাঁড়িয়েছে। তার মাথায় এখনও ম্যাডামের কথাগুলো বেজে চলেছে। নিরুপমা মনে মনে ভাবছে যেভাবেই হোক সে কাল সিতারা বেগমের সাথে যোগাযোগ করবে। নিরুপমার ভাবনায় মগ্ন থাকা অবস্থায় জেসমিন আর শিমু তার কাছে ছুটে এসে বকবক করতে থাকে। হঠাৎ জেসমিন বলে ওঠে, ওই যে দেখ, নিরু একটা আর্মি জিপ। নিরুপমা এই কথা শুনে চমকে তাকায়। আরহান জিপ থেকে নেমে সানগ্লাস খুলে নিরুপমার দিকে এগিয়ে আসছে। আরহানের কেন যেন নিরুকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই সে নিজেই নিরুকে কলেজ থেকে পিক করতে এসেছে। আরহান সরাসরি নিরুপমার সামনে গিয়ে শুধায়, চলো নিরু, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আবার ডিউটিতে চলে যাব। আরহানকে দেখে জেসমিন আর শিমু সমন্বয়ে প্রশ্ন করে, আপনি কি নিরুর বড় ভাই? ভাই শব্দটি আরহান হজম করতে পারে না। মনে মনে খুব রাগান্বিত হলেও প্রকাশ করে না, বলে, আমি নিরুর স্বামী। জেসমিন আর শিমু অবাক কণ্ঠে শুধায়, কি নিরু, তুই বিবাহিত? কই, আমাদের তো বলিসনি। নিরুপমা চোখ মুছে হালকা লজ্জা ভাবে শুধায়, হ্যাঁ। জেসমিন আর শিমু এটা শুনে আরহানের দিকে দুষ্টুমি করতে করতে বলে, জিজু, আপনি তো নিরুর থেকে অনেক বড়, আজকে আমাদের একটা ট্রিট দেন। আরহান ভুরুকুসকে শুধায়, কি জন্য, কিসের খুশিতে? জেসমিন আর শিমু একে অপরের দিকে তাকে দুষ্ট হাসি দিয়ে বলে, আজকে আমাদের কলেজের প্রথম দিন, সেই খুশিতে। শিমু বলে, হ্যাঁ জিজু, আমাদের ফুচকা খাওয়ান। আরহান মনে মনে ভাবে, নিরু নিজে যেমন ওই রকমই বান্ধবী জুটিয়েছে। আরহান বাধ্য হয়ে সবাইকে ফুচকা খেতে নিয়ে যায়। নিরুপমা ভেবেছিল আরহান হয়তো রেগে নিরুপমা আর তার বান্ধবীদেরকে বকা দিবে, কিন্তু আরহান সেটা না করে নিরুপমা মনে মনে খুশি হয়। খাওয়া শেষে আরহান নিরুপমাকে বলে জিপে গিয়ে বসতে। নিরুপমা জিপে বসেই জেসমিন আর শিমুকে টাটা দিতে থাকে।